হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য আরো একটি দুর্দান্ত ক্লাস নিয়ে। তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়েছিলে যে নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশনগুলি নিয়ে আসার জন্য। তাই তোমাদের জন্য আজ সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ জীবন বিজ্ঞানের যে তোমাদের তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া, তার প্রথম যে দুটি টপিক অর্থাৎ সালোক সংশ্লেষ এবং বাষ্পমোচন, মেনলি এই দুটো টপিকের গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক সাজেশন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে এর পরবর্তী যে টপিকগুলি আছে লাইফ সায়েন্সের, সেই টপিকের উপর তোমাদের সাজেশনস এবং ফিজিক্যাল সায়েন্সের সাজেশনস আমাদের রেডি চলছে। আমাদের রেডি কমপ্লিট হলেই তোমাদের কিন্তু ভিডিও আপলোড করে দেওয়া হবে। তাই তোমরা অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা মেনলি তোমাদের সালোক সংশ্লেষ এবং বাষ্পমোচন এই অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক সাজেশন নিয়ে আলোচনা করব। মাত্র এই কয়েকটি প্রশ্ন করে গেলে তোমরা কিন্তু 100% কমন পাবে, এর গ্যারান্টি কিন্তু আমি নিচ্ছি। একদমই তোমরা আমার ভরসা করে এই মাত্র কয়েকটি প্রশ্ন এই টপিকের আন্ডারে যদি কোনো রকম 2 নাম্বার বা 3 নাম্বারের কোয়েশ্চেন এসে থাকে, মেনলি আমাদের আজকের ফোকাস 2 এবং 3 নাম্বারের কোয়েশ্চেন। দেখো, তোমাদের 3 নাম্বার কোয়েশ্চেন নয়, তোমাদের 2 নাম্বার এবং 5 নাম্বার কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে। এবার 5 নাম্বার কোয়েশ্চেনে ডাইরেক্ট যে বড় 5 নাম্বার কোয়েশ্চেন সেটি কিন্তু তোমাদের আসে না, 3+2 করে আসে। তাই অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি রেডি করে যাবে। অবশ্যই এক্সামের আগে তোমাদের সমস্ত প্রশ্ন যেন রেডি হয়ে যায়, তাহলে তোমরা অবশ্যই দেখবে সমস্ত রকম 100% অ্যান্সার কিন্তু করতে পারবে। এই প্রশ্নগুলি শুধু আমি 100% তোমাদের সায়েন্টিফিক সাজেশন, শুধু সাজেশনস নয়, কারণ কোনো রকম মন গড়া প্রশ্ন কিন্তু এখানে তুলে দেওয়া হয়নি। মোটামুটি তোমাদের 3 থেকে 4টে রেফারেন্স বই এবং স্কুলের প্রশ্নপত্র, অর্থাৎ গতবারের আমাদের এখানে যে সকল 5-6টা স্কুল আছে সেই স্টুডেন্টদের কাছ থেকে প্রশ্নপত্রগুলি নিয়ে এবং রেফারেন্স বইগুলোর উপর ভিত্তি করে তোমাদের এই সাজেশনসগুলো তৈরি। তাই নিশ্চিতভাবে এই প্রশ্নগুলি করলেই কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কমন পাবেই পাবে। তো অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নগুলিকে রেডি করে রাখবে। এবার তাহলে আমরা শুরু করি। দেখো, আমরা মেইনলি কিন্তু 2 এবং 3 নাম্বারের কোশ্চেনের উপর ফোকাস করছি। প্রথমেই আমাদের সালোক সংশ্লেষ টপিকের ওপর তোমরা কোশ্চেনগুলিকে দেখো। প্রথম কোশ্চেন কি রয়েছে, দেখো, সালোক সংশ্লেষের কার্য বর্ণালী বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন, আলোক দশার বর্ণনা, অর্থাৎ আলোক দশার যে ঘটনাগুলি ঘটে থাকে তার একটু বর্ণনা তোমরা সংক্ষেপে পড়ে রাখবে। 3 নাম্বার কোশ্চেন হলো ফটোফসফোরাইলেশন কি, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সালোক সংশ্লেষের তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আলোক অন্ধকার দশার পার্থক্য, অর্থাৎ আলোক দশা এবং অন্ধকার দশার পার্থক্য। সালোক সংশ্লেষের সূর্যালোক এবং জলের ভূমিকা। এই কয়েকটি প্রশ্ন কিন্তু তোমরা অতি অবশ্যই খুব ভালোভাবে পড়ে রাখবে। মাত্র 7টি প্রশ্ন তোমাদের এই সালোক সংশ্লেষের উপর, মেনলি কিন্তু বারবার বলছি 2 এবং 3 নম্বরের কোশ্চেনের উপর ফোকাস করে কিন্তু বানানো। 1 নাম্বার এমসিকিউ কোশ্চেনের জন্য কিন্তু প্রশ্নগুলি নয়। তোমরা যদি শর্ট কোশ্চেনের উপর সাজেশন চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের এই টপিকগুলির উপর একদম সুন্দরভাবে কমন পাওয়ার মতো তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন রেডি করে দেওয়া হবে। নেক্সট আমাদের যে টপিকটি আছে সেটা হচ্ছে, দেখো, বাষ্পমোচন। এই টপিকের আন্ডারে প্রথম তোমাদের যে প্রশ্নটি হচ্ছে সেটা হলো বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে কেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি, অলরেডি তোমাদের চলে এসছে, এটুকু মনে করতে পারো। নেক্সট কোশ্চেন, বাষ্পমোচনের বাহ্যিক অভ্যন্তরীণ প্রভাব, অর্থাৎ বাহ্যিক প্রভাব কোনগুলো এবং অভ্যন্তরীণ প্রভাব কোনগুলো, তাদের প্রভাব বা গুরুত্ব যেটি বলবে তুমি। বাষ্পমোচনের উপকারী এবং অপকারী ভূমিকা, বাষ্পমোচন টান কি, বাষ্পমোচন ও বাষ্পীভবনের পার্থক্য। তোমরা এই 5টি কোশ্চেন, অর্থাৎ তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সালোক সংশ্লেষ থেকে এই 7টি প্রশ্ন এবং তোমাদের বাষ্পমোচন থেকে এই 5টি প্রশ্ন তোমাদের কিন্তু আমি সাজেশন হিসেবে রাখলাম। তোমরা অবশ্যই এই কয়েকটি প্রশ্ন নিশ্চিতভাবে, মাত্র এই কয়েকটি প্রশ্ন এই টপিকের আন্ডারে এই কয়েকটি প্রশ্ন করে যাও, এর মধ্যে কমন আসবে 100% কমন দেবো, এইটুকু কিন্তু তোমরা একদম নিশ্চিতভাবে ভরসা করে যাও। দেখো তোমরা কমন পাচ্ছ কি পাচ্ছ না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এরকমই ইম্পর্টেন্ট গুরুত্ব প্রশ্ন তোমাদের সাজেশন ভিডিওগুলি নিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দেবে।
তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে নেক্সট ভিডিওতে।